আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া মাদ্রাসা ছাত্রী নুসরাতের ময়নাতদন্ত শেষ হয়েছে। মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নুসরাতের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে ফেনীর সোনাগাজীতে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাদ আসর সোনাগাজী সাবের পাইলট হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি 85 ভাগ পোড়া শরীর নিয়ে 4 দিনের লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গেল 6 এপ্রিল সকাল 9টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে বোরকা পরা 4-5 জন তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের 85% পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এই মুহূর্তে ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীর বাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল রাসেল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাসেল, মরদেহ কখন পৌঁছাবে আর জানাজা এবং দাফনের বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? জি, নুসরাতের অকাল মৃত্যু আসলে কিছুতেই সইতে পারছে না। আসলে তার সহপাঠী সহ স্বজনরা তারা আসলে এই শোকে তারা কান্না আহাজারিতে তাদের এই পুরো বাড়ি আসলে ভারী হয়ে উঠেছে। এবং তার স্বজনরা আমাদেরকে জানিয়েছে যে নুসরাতের বহন করা যে মরদেহ যে গাড়িটি রয়েছে সেটি ঢাকা থেকে রওনা দিয়েছে তার বাড়িতে, এবং তাকে এক নজর দেখতে তার বাড়িতে দূর দূরান্ত থেকে তার স্বজনরা ছুটে আসছেন। পাশাপাশি তার সহপাঠী যারা রয়েছে তারাও ছুটে আসছেন। তো আপনি যদি আপনাকে দেখায় যে তার বিভিন্ন স্বজন সহ শুরু করে সহপাঠীরা তার বাড়িতে ভিড় করছেন তাকে এক নজর একটু যদি দেখতে পাওয়ার জন্য। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় নুসরাতের গতকালকে আদালতে যখন নুসরাতের আসামিদেরকে আদালতে তোলা হয়, এই ঘটনায় আদালতের আসামিদের পক্ষ নিয়ে যে আইনজীবী সমর্থন জানিয়ে আইনজীবী আদালতে দাঁড়িয়েছিল কাজীবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজীবাগ ইউনিয়ন চেয়ারম্যান, তাকে আজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগ সভাপতি আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি আজকে আরো এই মামলায় দুইজনকে নুসরাতের সহপাঠী পপি এবং জুবাইরকে আদালতে হাজির করা হলে 7 দিনের রিমান্ড চাইলে সেখানে আসলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো এখন সর্বশেষ ফেনী আসলে এই ঘটনাটা নিয়ে ফেনী সর্বত্র উত্তাল হয়ে আছে। এখন সকাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিকে শুনতে পাচ্ছি যে শহরের ট্রাং রোডে মানববন্ধন হচ্ছে, পাশাপাশি সোনাগাজী উপজেলাতে মানববন্ধন হচ্ছে। তো এটাই আসলে এই ঘটনায় খুবই ফুঁসে উঠেছে পুরো ফেনী জেলায়, এবং তার সবদিরা কোন রকম মানতে পারছে না তারা এই ঘটনাটা। তারা বলছেন যে নুসরাত ছিল শান্ত প্রকৃতির এবং মেধাবী ছাত্রী, কিন্তু তার সাথে কেন এমন একটা ঘটনা ঘটলো তারা আসলে কিছুতেই এই ঘটনা সইতে পারছে না। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। রাসেল, আপনাকে ধন্যবাদ।